পুনম, আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ প্রার্থী যারা রয়েছেন, সংসদ সদস্য প্রার্থী যারা রয়েছেন, তাদের মনোনয়ন যাচাই বাছাইয়ের আজই শেষ দিন। বিকেল 5টার মধ্যে এই কার্যক্রম শেষ করছেন বিভিন্ন জেলার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। আমি এখন ঢাকার যে বিভাগীয় কার্যালয় রয়েছে, যেখানে ঢাকার 13টি আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। এখানে 13টি আসনের যে মনোনয়ন পড়েছিল, জমা হয়েছিল, সেসব যাচাই বাছাইয়ের কাজ এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে ঢাকার যে 13টি আসন রয়েছে, সেখানে মনোনয়ন সংগ্রহ করা হয়েছিল 253টি, মনোনয়ন দাখিল করা হয়েছিল 174টি। এর মধ্যে মনোনয়নকে বৈধতা দেওয়া হয়েছে 119টির, মনোনয়ন বাতিল করা হয়েছে 54টির এবং একই সাথে একজনের মনোনয়ন স্থগিত রেখেছেন রিটার্নিং কর্মকর্তা। তো সারা দেশের যে 300 সংসদীয় আসন রয়েছে, সেখানকার রিটার্নিং কর্মকর্তারা এসব কার্যক্রম অনেকটাই গুছিয়ে এনেছেন। আমরা যতটুকু খবর পাচ্ছি, কতটি মনোনয়নপত্র বৈধ হয়েছে এবং কতটি বাতিল হয়েছে এ বিষয়ে চূড়ান্ত তথ্য আসলে প্রকাশ করবে নির্বাচন কমিশন। আজ বিকেলের মধ্যেই সেই তথ্য প্রকাশ করা হবে বলে আমরা জানতে পারছি বিভিন্ন সূত্রের মাধ্যমে। আমি ঢাকার বিভাগীয় কার্যালয়ের সামনে যেখানে দাঁড়িয়ে আছি, সেখান থেকে আমাদেরকে জানানো হয়েছে যে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী 5 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন সংসদ সদস্যের প্রার্থীরা, এবং আপিল শুনানি ও নিষ্পত্তি হবে 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে। সেক্ষেত্রে এরই মধ্যে যারা সার্টিফাইড মনোনয়ন বাতিলের যে সার্টিফাইড কপিটি রয়েছে, সেটি সংগ্রহের কাজ করছেন। এই সংগ্রহের কাজে কিন্তু তারা সরাসরি এই কার্যালয়েও আসতে পারেন, অথবা অনলাইনেও সেটি সংগ্রহ করা যাবে এবং এরপরই তারা আপিল করতে পারবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে। তো পুরো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ তথ্য।